পৃথিবীকে পরিবেশ বান্ধব এবং প্রকৃতির ভারসাম্য রক্ষায় গাছের কোনো বিকল্প নেই। গাছ মানুষ ও পরিবেশের অন্যতম প্রধান উপকরণ। কিন্তু তাই বলে সব রকম গাছের যে মানুষের জন্য উপকারী কিংবা পরিবেশ বান্ধব হতে হবে তা কিন্তু সঠিক নয়, বরং হতে পারে এর উল্টোটা। ইউক্যালিপটাস হলো এমন একটি গাছ যা পরিবেশের জন্য মোটেও উপযোগী নয়, বরং উল্টো মাটি থেকে অতিমাত্রায় পানি শোষণ করে পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটায় এই গাছটি। সারা বিশ্বের প্রায় ৭০০ প্রজাতির ইউক্যালিপটাস গাছ আছে। অস্ট্রেলিয়া সহ বিভিন্ন মহাদেশে দেখা যায় এই কাঠের গাছ বা ইউক্যালিপটাস। বৈজ্ঞানিক ভাষায় একে ডাকা হয় অবলিক ওয়াম। এই গাছের কিছু গুণাগুণ থাকলেও এর সাথে আছে মারাত্মক বিরূপ প্রভাব। অস্ট্রেলিয়া থেকে ৪৫ লক্ষ টন ইউক্যালিপটাস কাঠের ফলই আসবাবপত্রের কাজে রপ্তানি করা হয়, যা থেকে বছরে প্রায় ২৫ কোটি মার্কিন ডলার আয় করা হয়। এই গাছটি থেকে তেল ও ট্যানিন পাওয়া যায়। এই গাছের তেল অ্যান্টিসেপটিক ও পরিষ্কারক, এমনকি মশা নিধনও ভূমিকা রাখে। এই গাছের ফুল সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি মধু প্রস্তুতেও কাজে লাগে। মাটির গুণাগুণের কারণে এটি বর্তমানে দেশের উত্তর পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে বেশি রোপণ করতে দেখা যাচ্ছে। কিন্তু ইউক্যালিপটাস গাছ আশেপাশে প্রায় ১০ ফুট এলাকা ও ভূগর্ভের প্রায় ৫০ ফুট নিচে পানি শোষণ করে আকাশে উড়িয়ে দেয়। এই গাছটি ২৪ ঘন্টায় পানি শোষণ করে বাতাসে ছাড়ে, ফলে মাটিতে দেখা দেয় পানি শূন্যতা। এর জন্য আশেপাশে অন্য প্রজাতির গাছও জন্মাতে পারে না। এটি মাটিকে শুষ্ক করে, যার ফলে মাটির উর্বরতা কমে যায়। গাছটি কেটে ফেললেও মাটির উর্বরতা ফিরিয়ে আসতে দীর্ঘ সময় লাগে। এমনকি এ গাছে ফুল ও ফল ঝরে পড়লে সেখানে পরিবেশ বিপর্যয় দেখা দেয়। এই গাছের ফুল এবং পাপড়িগুলো বাতাসে ছড়িয়ে পড়লে মানুষের শ্বাসনালীতে ঢুকে শ্বাসকষ্ট এবং হার্টের অসুখ সৃষ্টি করে। পরিবেশ বিজ্ঞানীদের মতে বাংলাদেশের জলবায়ুর জন্য অত্যন্ত এক বিপজ্জনক গাছ হল ইউক্যালিপটাস। ইউক্যালিপটাসের পাতায় এক ধরনের অ্যান্টিসেপটিক থাকায় এর নিচে ছোট গাছগুলো বাড়তে পারে না, মারা যায় পোকামাকড়ও। যেখানে একসঙ্গে সব ধরনের ছোট বড় গাছ, ফসল এবং জলাশয় আছে, সেই পরিবেশে এই গাছটি ব্যাপক ক্ষতিকারক। ফসল ও জীববৈচিত্র্যের বিনষ্টের পাশাপাশি ইউক্যালিপটাস গাছ পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। আজকের ভিডিও এ পর্যন্তই। আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কোনো পরামর্শ থাকলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।